হ্যাঁ রে, আমিও তোর জন্য বাড়িতে অনেক ঝামেলা করেছি, না খেয়ে দিন কাটিয়েছি, কিন্তু কোনোদিন বলিনি তোকে। যত ছেলের বাড়ি থেকে এসেছে সবাইকে না করে দিয়েছি, দাদার হাতে মার খেয়েছি। আমার জন্য এত কিছু সহ্য করেছিস দেয়া? কিন্তু এই কথা বলার মাত্র কয়েক মাস আগে দিয়া আকাশকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল, কারণ আকাশ তার বেস্ট ফ্রেন্ডকে জানিয়েছিল সে নাকি অন্য একজনের সাথে ডেট করছে। ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে বাইরে গেছে, ওর ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা রেখে গেছে। এখন প্রশ্ন, এত বড় ভুল বোঝাবুঝির পর কিভাবে দিয়া এই চরম সত্যটা জানতে পারল, আর কিভাবে এই বন্ধুত্ব পরিণত হলো ভালোবাসায়? শুনুন দিয়া ও আকাশের বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পূর্ণ গল্প। দিয়া খুব শান্ত স্বভাব এবং বুদ্ধিমতী মেয়ে। আকাশ কিছুটা লাজুক, তবে দায়িত্বশীল ছেলে। তারা দুজনেই কলেজ লাস্ট ইয়ারে পড়ে। তারা দুজনেই খুব ভালো বন্ধু। একদিন তারা কফি শপে বসে গল্প করছিল। কি রে, আজ তোর মুখে এত হাসি কেন? নতুন কোনো মেয়ের প্রেমে পড়লি নাকি? না, তেমন কিছু না। তাছাড়া তুই তো জানিস আমার দ্বারা এইসব হবে না। কেন হবে না শুনি? কোনো মেয়েই তো আমাকে পাত্তা দেয় না। হবে হবে, সব হবে। আমি আছি তো, আমি খুঁজে দেব তোর জন্য একটা মেয়ে, চাপ নিস না। ঠিক যেন তোর মতো হয়। আমার মতো তো হতেই হবে। আমার মতো খেয়াল রাখবে, তোর দেখাশোনা করবে। আচ্ছা বেশ। আমায় তখন ভুলে যাবি না তো? তোর মতো পেতনিকে মনে রাখতে আমার বইই গেছে। হিহিহি। এইদিকে দিয়া মুখ ফুলিয়ে বসে থাকলো। আচ্ছা বেশ বেশ, ভুল হয়ে গেছে, মজা করছিলাম। তোকে ভুলে গেলে কি করে হবে বলতো? তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা, তোকে কোনোদিন ভুলতে পারি? এই বলে দুজনে হাসতে থাকলো। কিছুদিন পর ফাইনাল এক্সাম শুরু হলো। আচ্ছা আকাশ, কিছুদিন পর তো আমাদের এক্সাম শেষ হয়ে যাবে। তুইও তো বাইরে ইউনিভার্সিটিতে চলে যাবি, তখন কি আমাদের দূরত্ব বেড়ে যাবে? না রে, আমরা সারা জীবন এইভাবেই ভালো বন্ধু হয়ে থেকে যাব। তাই যেন হয়। দুজনে নিজের ক্লাসে চলে গেল। রেজাল্টের দিন কলেজে দুজনের দেখা হলো। কিরে, কেমন রেজাল্ট করলি? ওই আর কি, তুই বল তোর কেমন হয়েছে? আমারও চলে যাবে, এরপর কি করবি ভাবছিস? আমার তো ইচ্ছে ছিল ড্যান্স করার, ভাবছি ওটা নিয়ে এবার এগোবো। নতুনভাবে শিখে নিজের একটা ড্যান্স একাডেমি খুলবো। তুই কি করবি? আমি দেখি কোনো পার্ট টাইম কাজ পাই কি না, আগে ইউনিভার্সিটিটা তো কমপ্লিট করি। আচ্ছা বেশ, দেখ কি হয়। যাবার আগে দেখা করে যাবি তো, নাকি মন খারাপ করবে বলে দেখা না করেই চলে যাবি? দেখা করেই যাব, চাপ নিস না। চল, তোকে তোর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। না রে, পাড়ার কেউ দেখলে খুব প্রবলেম হবে। তুই বাড়ি যা, আমি চলে যেতে পারবো। যেটা ভালো বুঝিস। বাড়ি পৌঁছে টেক্সট করিস কিন্তু। হ্যাঁ, করে দেবো। বাই। বাই। 1 ঘন্টা পর কিরে, বাড়ি ফিরলি? ফিরলাম। দিয়াকে কি এখনই প্রপোজ করা ঠিক হবে, নাকি কোনো জব পাওয়ার পর বলবো? যদি সে অন্য কারোর হয়ে যায়? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। তেমন কিছুই না। বললেই হলো। কিছু তো একটা ভাবছিলিস বলে মনে হলো আমার। তাহলে তোর মনকেই জিজ্ঞেস কর আমি কি ভাবছিলাম, তাহলেই তো উত্তর পেয়ে যাবি। কি যে বলিস না। ঠিক আছে, এখন রাখলাম, পরে আবার কথা হবে। আচ্ছা বেশ। কি রে, কার সাথে কথা বলছিস? শুনলাম কলেজে তুই নাকি একটা ছেলের সাথে মেলামেশা করছিস। এতদিন তোর এক্সাম ছিল, তাই কিছু বলা হয়নি। না দাদা, সেরকম কিছু না। ও আমার ভালো বন্ধু, আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম। ওসব কোনো বাহানা শুনতে চায় না। পরের বার যেন ওর সাথে তোকে আর না দেখি, এই বলে রাখলাম। এই বলে দিয়ার দাদা রুম থেকে চলে গেল। এদিকে আকাশের যাবার দিন চলে এলো। এতক্ষণ কেন লাগছে দিয়ার? ও তো আসবে বলেছিল, কিন্তু এখনো তো এলো না। ওর কি কিছু হয়েছে? কোথায় যাচ্ছিস? কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতেই রান্না কর। আমি একটু বৃষ্টিদের বাড়ি থেকেই চলে আসবো দাদা, একটু যেতে দে। না, কোথাও যাওয়ার দরকার নেই। আমি তোর জন্য বাবাকে ছেলে দেখতে বলেছি। এতদিন ধরে তো পড়াশোনার জন্য কোনো কাজকর্মই শিখিসনি, এখন শেখ। দাদা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি ড্যান্স একাডেমি খুলতে চাই। আমার স্বপ্নটা পূরণ করতে দে দাদা। সেসব তোর হাজবেন্ডের কাছে পারমিশন নিবি। এইদিকে আকাশ টেনশন করতে থাকে, আর ট্রেনের টাইম হয়ে যাওয়াতে সে আর ওয়েট না করেই চলে যায়। হ্যালো আকাশ,
তুই কোথায়? আমি তোকে কতবার কল করলাম কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুই আসলি না, তাই ট্রেন চলে আসাতে আমি চলে এলাম। ভালো করেছিস, আমার জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করিসনি। জানিস, বাড়ি থেকে দাদা কোথাও যেতে দিচ্ছে না, বিয়ের জন্য ছেলে দেখছে। তুই কি বিয়েটা করে নিবি? না, কোনোভাবেই না। এইদিকে আকাশ ভাবতে লাগলো দিয়াকে কি সবটা বলে দেব, কিন্তু আমি এখনো কোনো কাজ পাইনি, তাহলে কিভাবে ওর পরিবার মানবে? কি রে, কি ভাবছিস এত? ও কিছু না। আচ্ছা বেশ, সাবধানে যা তাহলে। ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। হ্যাঁ। এই বলে ফোনটা রেখে দিল। 2 বছর পর এইদিকে কোনোভাবে দিয়ার জন্য ছেলে দেখাশোনা বন্ধ হয়ে যায়, আর দিয়া এখন ডান্স একাডেমি খুলেছে। হ্যালো আকাশ। না, আমি আকাশের বন্ধু বলছি। বলো, কি বলছো? আকাশ কোথায়? ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে বাইরে গেছে। ওর ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা রেখে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ও এলে কল করতে বলবে। ঠিক আছে। এত তাড়াতাড়ি সে গার্লফ্রেন্ডও পেয়ে গেল, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না। আকাশ এখন পার্ট টাইম জব করে। সে ফোন চার্জে রেখে বাজারে গিয়েছিল। ও বাজার থেকে আসতেই আকাশের বন্ধু বলল, ভাই বৌদি ফোন করেছিল। আমি মজা করে বলেছি তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিস। তুই জানিস তুই কত বড় ভুল করেছিস? ও এখন কি ভাববে? সরি ভাই, বুঝতে পারিনি, আমি তো মজা করছিলাম। আকাশ দিয়াকে কল করতে থাকে, কিন্তু সে কিছুতেই রিসিভ করে না। দিয়া কিছুক্ষণ পর সব জায়গা থেকে তাকে ব্লক করে দেয়। আকাশ কি করবে বুঝতে পারছে না। এইভাবে কয়েক মাস কেটে যায়। দিয়া কান্নাকাটি করে নিজেকে অসুস্থ করে ফেলে। হ্যালো দিয়া, কেমন আছিস? ভালোই আছি, তুই বল তোর গার্লফ্রেন্ড নিয়ে কেমন আছিস? ভালো আছি, কিন্তু গার্লফ্রেন্ড এলো কোথা থেকে? সে তো তুই খুঁজে দিবি বলেছিলিস। কেন, কয়েক মাস আগেই তো তোর বন্ধু বলল তোর নাকি গার্লফ্রেন্ড হয়েছে। আমার গার্লফ্রেন্ড হবে আর তুই জানবি না? এটা হতে পারে বল? কিন্তু তুই রাগ করে ব্লক করলি কেন? তোর রাগ কিসের? তাই তো, আমি তো ওকে কিছু জানাইনি, তাহলে আমি ওর সামনে রাগ করছি কেন? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে গেলি ভেবে রাগ হয়েছিল, তেমন কিছু না। ও আচ্ছা, এই ব্যাপার বুঝি। হুম। জানিস, খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন রে, কি হলো আবার? মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। সে তো ভালো কথা, কোথাও কাউকে ভালো লেগেছে কিনা বল, আমি কাকিমার সাথে কথা বলছি। পছন্দ তো আছে, কিন্তু সে রাজি হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কই, আগে তো তোর মুখে কোনো মেয়ের কথা শুনিনি তো। কোথায় বাড়ি ওর, কি নাম? বাড়ি ফিরে বলবো, কিছুদিন পর তো বাড়ি ফিরছি। ও, সে তো ভালো খবর, তাড়াতাড়ি সাবধানে বাড়ি আয় তাহলে। কিছু কাজ আছে, বাই। বাই। দিয়ার মুখে কালো ছাপ নেমে এলো। কে হতে পারে এই মেয়ে? আমি আকাশের জন্যে এতদিন ধরে অপেক্ষা করলাম, আর সে এখন অন্য মেয়ের হয়ে যাবে। এই ভেবে তার চোখে জল চলে এলো। কয়েকদিন পর কিরে কোথায়? আমি তো বাড়ি ফিরেছি, বিকালে দেখা কর। ও, ফিরে গিয়েছিস? ঠিক আছে, আমি বিকেলে যাচ্ছি। বিকেলে? কি এতদিন পর আমাকে দেখে খুশি হসনি মনে হচ্ছে? ও মা, কি যে বলিস, কেন খুশি হব না? খুব খুশি হয়েছি আমি, কতদিন পর তোকে দেখলাম। সত্যি খুশি হয়েছিস? তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। ছাড় ওসব কথা, বল কোন মেয়েকে তোর পছন্দ হয়েছে বলছিলিস? দিয়ার হাত ধরে তোর মনে আছে কলেজে গিয়ে কফি শপে তুই বলেছিলি মেয়ে খুঁজে দিবি? তখন থেকেই তোর জন্য আমার অন্যরকম একটা অনুভূতি শুরু হয়েছিল। তোকে আমি খুব ভালোবাসি, তুই তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিলিস। তখন এই কথাটা বললে যদি আমাদের বন্ধুত্বটা খারাপ হয়ে যায়, তুই ছাড়া তো আর আমার কেউ খেয়াল রাখে না, বোঝে না, তাই ভয় পেয়ে কিছু বলিনি। আনন্দে আত্মহারা হয়ে কেন বলিসনি এতদিন? তুই জানিস এই দিনটার জন্য কতদিন ওয়েট করেছিলাম। এই বলে দিয়া আকাশকে জড়িয়ে ধরল। তুইও আমাকে? হ্যাঁ রে, আমিও তোর জন্য বাড়িতে অনেক ঝামেলা করেছি, না খেয়ে দিন কাটিয়েছি, কিন্তু কোনোদিন বলিনি তোকে। যত ছেলের বাড়ি থেকে এসেছে সবাইকে না করে দিয়েছি, দাদার হাতে মার খেয়েছি। আমার জন্য এত কিছু সহ্য করেছিস দিয়া? হ্যাঁ আকাশ, শুধুমাত্র তোর জন্য। চল তাহলে এবার আমরা দুজন দুজনের পরিবারকে বোঝাবো, আর সারা জীবনের জন্য আমরা এক হয়ে যাব।
এরপর দুজনের বাড়িতে অনেক বলার পর ঝড় ঝাপটা পার করে ওদের বিয়েটা দিয়ে দিল। এখন ওরা খুব খুশি আছে।